खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। বিশ্বসেরা অলরাউন্ডারের পরিবর্তে দেশের মানুষ একসময় তাকে শোরুম আল হাসান বা শোরুম সাকিব বলে ডাকতে শুরু করে। অর্থ প্রতিপত্তির প্রতি মোহ ক্রিকেটের এই বিশ্বসেরা খেলোয়াড়কে এতটাই পাগল করে দেয় যে দেশ কিংবা মানুষের প্রতি সব দায়িত্ব ভুলে এক অর্থের পেছনে ছুটতে থাকে উন্মাদের মতো। বলতে গেলে দেশের অর্থনৈতিক সব কেলেঙ্কারির সাথেই জড়িয়ে পড়ে এই ক্রিকেটার। আজকের পর্বে দেখব ক্রিকেটার সাকিব আল হাসানের রেকর্ড ভাঙা কিছু কেলেঙ্কারি ও অনিয়মের চিত্র। চলুন তাহলে শুরু করা যাক। 2019 সালে ক্রিকেটে ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব গোপন করে শাস্তি পান সাকিব আল হাসান। যদিও কোনো উপায় না পেয়ে ক্রিকেটে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ স্বীকার করে নেন তিনি। সে সময় ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব গোপন করায় তাকে 2 বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। যদিও আইসিসির এই শাস্তি তাকে অর্থনৈতিক অপরাধের প্রলোভন থেকে দূরে সরাতে পারেনি। সাতক্ষীরা উপজেলার ধাতিনাখালী এলাকায় সাকিব আল হাসানের একটি অ্যাগ্রো ফার্ম রয়েছে। এই ফার্মে একটি কাঁকড়ার খামার রয়েছে। ওই ফার্মের মাধ্যমে কাঁকড়া ব্যবসায়ীদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে সাকিবের বিরুদ্ধে। মাসের পর মাস সেখানকার কর্মচারীদের বেতন না দেওয়ারও অভিযোগ আছে। সে সময় এই বিষয়টি সামনে চলে আসা এবং ছোটখাটো ধান্দায় তখন আর সাকিবের পোষাচ্ছিল না। তার দরকার অনেক বড় মুরগি। শত কোটি বা হাজার কোটির চিন্তা ততদিনে তার মাথায় ঢুকে গেছে। 2021 সালের 21 নভেম্বর একটি অনলাইন নিউজ পোর্টালে সাকিবের অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার সংবাদ প্রকাশিত হয়। জুয়া কিংবা অনলাইন জুয়া নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সাকিব বেট উইনার নামের অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা দেন। সাকিব বেট উইনার প্রতিষ্ঠানের মাধ্যমে ক্যাসিনো জুয়া ও ব্যবসা প্রমোট করে অপরাধলব্ধ টাকা আয় করেন এবং বিদেশে তা পাচারও করেন। জুয়ার বিষয়টি জনসমক্ষে চলে আসায় এবার সাকিব খুঁজতে থাকে নতুন কোনো পথ, যেখানে সহজে কেউ তাকে ধরতে পারবে না। সেই পথের সন্ধানও পেয়ে যায় আপাতমস্তক ধান্দাবাজ এই ক্রিকেটার। মূলত সাকিব আল হাসানকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা শুভেচ্ছা দূত করার পরেই শেয়ার বাজার সম্পর্কে ধারণা পায় সুযোগ সন্ধানে সাকিব। তাই নতুন ধান্দায় নেমে পড়ে সে। 2022 সালের 15 সেপ্টেম্বর একটি দৈনিক পত্রিকায় 4 প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির তদন্তে সাকিব আল হাসানের নাম আসে। একই বছরের 8 নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে সাকিব আল হাসানের 6 প্রতিষ্ঠানের শেয়ার কারসাজি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। গণমাধ্যমের এসব প্রতিবেদনের উপর ভিত্তি করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তদন্ত করে। তদন্তে শেয়ার কারসাজির ঘটনার সত্যতা মিললেও সাকিব বাদে 6টি প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দুদকও সাকিবের বিষয়টি এড়িয়ে যায়। এরপর সাকিব আল হাসান রিলায়েবল কমোডিটিস এক্সচেঞ্জ কোম্পানি এবং বুরাক কমোডিটিস এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে জনৈক রাশেদ রহমানের সঙ্গে অংশীদারি ব্যবসা করেন। এই দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ থেকে সোনা আমদানি ও বিক্রয়ের ক্ষেত্রে সরকারের শুল্ক ও রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ব্যবসা চলতে থাকে। দুটি কোম্পানির মাধ্যমে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধে। ক্রিকেটে পর্বত সম সাফল্যের মতো অনিয়ম ও কেলেঙ্কারিতেও যেন সবার থেকে এগিয়ে থাকতে হবে সাকিবকে। বিভিন্ন সময় টুর্নামেন্ট চলাকালে দলের সঙ্গ ত্যাগ করে শোরুম উদ্বোধনের জন্য দেশে আসা, এমনকি দুবাইয়ে পুলিশ হত্যা মামলার আসামির শোরুম উদ্বোধনেও ব্যাপক আলোড়ন তৈরি করে। কিন্তু সাধারণ ব্যবসা যখন ধান্দা ঠিক জমছিল না, তখন এই ক্রিকেট অলরাউন্ডার খুঁজে পায় দেশের সব থেকে বড় আর্থিক ধান্দার উপায়। গত স্বৈরাচার সরকার হয়ে বিনা নির্বাচনে এমপি হয়ে যায় ক্রিকেটার সাকিব আল হাসান। সেখানেও দুর্নীতির পথে হেঁটেছে সাকিব। নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপন সহ নির্বাচনী এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবার সেই খেলার মাঠে, সেখানেও নিজের চরিত্রের পরিচয় ধরে রেখেছে সমান তালে। খেলার মাঠে অগণিত দর্শক ভক্তদের পেটানো তো সাকিবের কাছে ছিল খুবই সাধারণ ব্যাপার। এমনকি মাঠে আম্পায়ারের সাথে বাজে ব্যবহার সহ বিভিন্ন অশোভন উক্তি ও ইঙ্গিত করে দাম্ভিকতা দেখিয়ে গেছে সব সময়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে বারবার সতর্ক করলেও এসবকে কখনোই কোনো গুরুত্ব দেয়নি সাকিব। টাকা ও আত্মদাম্ভিকতার চেয়ে কোনো কিছুরই মূল্যায়ন ছিল না তার কাছে। সবথেকে হাস্যকর ঘটনা ঘটে যখন নৈতিকভাবে চরম স্খলন হওয়া সাকিবকে দুর্নীতি দমন কমিশন বা দুদকের শুভেচ্ছা দূত বানানো হয়। প্রশ্ন হলো, আদৌ কি সাকিব শুভেচ্ছা দূত হওয়ার মতো যোগ্য ছিল? সে সময় এই প্রশ্ন উঠেছে প্রবলভাবে। সব মিলিয়ে নেটিজেনরা বলছেন, এক জীবনে সাকিব সবকিছুই পেয়েছেন, শুধুমাত্র তিনি মানুষ হতে পারেননি। সাকিব টাকা ছাড়া কিছুই বোঝেন না।